2026 সালে অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। অবশ্য লক্ষ্য হচ্ছে পাহাড় দখল এবং তা নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এখন থেকে শুরু করেছে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া। এবং তারই মধ্যে এবার শাসক দল বিজেপি। অবশ্য বিজেপি তারা চাইছেন যে পাহাড়কে কিভাবে দখলে রাখা যায় সেই নিয়ে এবার কিন্তু প্রস্তুতি রয়েছে জোর কদমে। বিশেষ করে বিজেপি দলের জমি শক্ত করতে বৃহস্পতিবার সোনারতরী স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের জনজাতি চিন্তন বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ উপজাতির নেতৃত্বরা। আজকের এই বিষয় প্রসঙ্গে শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনুন। চিন্তন বৈঠকের আসল উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের যে আত্মসমালোচনা এবং আগামী দিনে সেটাকে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে কোন দিশায় আগামী দিন চলা উচিত সেই বিষয়ে চিন্তাধারা করা এবং ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করা। আমরা সবাই জানি যে বিশ্বের সর্ববৃহৎ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতবর্ষে তো বটে, এত সংখ্যক মেম্বার এখন পর্যন্ত ভারতবর্ষে আর কোনো পার্টিতে দেখা যায় না। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। অবশ্য আজকের এই জনজাতি চিন্তন বৈঠকে উপস্থিত ছিলেন একই সঙ্গে রাজ্য সাংসদ রাজীব ভট্টাচার্য। কি বললেন তিনি শুনুন। সংগঠনকে সামনে রেখে কিভাবে আরো শক্তিশালী করা যায় এবং জনজাতিদের যে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার এই জনজাতি কল্যাণের জন্য যে কাজগুলি সামনে রেখেছে তার বিচার বিশ্লেষণ করা এবং আমাদের ভীষণ ডকুমেন্ট। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং জনজাতিদের কল্যাণে কিভাবে কাজ করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে জনজাতি কল্যাণে একটা গুরুত্ব আরোপ করেছে সে কথাও কিন্তু আজকে উঠে এসেছে অতিথিদের বক্তব্যের মাধ্যমে। এই প্রসঙ্গে যে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। মানুষদা কি বলবে, সামনেই রয়েছে 26শে এডিসি নির্বাচন, তারই আগে এই প্রস্তুতি কতটা জনজাতিদেরকে কাছে টানতে সচেষ্ট হবে সেখানে রাজ্য সরকার? একদম শতাব্দী, ব্যাপারটা হচ্ছে বিজেপি রাজ্যে 2018 সালে যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় বিজেপি কিন্তু রাজ্যের আরেকটি জনজাতি আঞ্চলিক দল আইপিএফটি, সেই আইপিএফটির সঙ্গে কিন্তু আসন সমঝোতা করে নির্বাচনে লড়াই করেছিল। কারণ বিজেপি রাজ্যে 2018 সালে, এটা বলতে কোনো দ্বিধা নেই, 18 সালে যখন রাজ্যে ক্ষমতায় আসে সেই সময় যে বাম ফ্রন্টের যে সরকার ছিল সেই সরকারের উপর সাধারণ মানুষের বিভিন্ন রকমের ক্ষোভ এবং যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা বাম সরকার পূরণ করতে পারছিল না। সেই সময় জনরোষে রাজ্যের মানুষ বিজেপি এবং আইপিএফ সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে। সেই সময় কিন্তু রাজ্যের বিজেপির সেরকম কোন সাংগঠনিক ক্ষমতা ছিল না। রাজ্যের জনগণ সেই সময় বাম সরকারের বিরুদ্ধে একটা জেহাদ ঘোষণা করেই বিজেপি আইপিএফটি সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু বিজেপি ক্ষমতায় যখন প্রতিষ্ঠিত হয় তারপরে বিজেপি যেটা লক্ষ্য করতে পারে যে রাজ্যের জনজাতি অংশ অর্থাৎ পাহাড়ে বিজেপির সেরকম ভাবে কোনোভাবেই সংগঠন মজবুত করতে পারেনি। ইতিমধ্যেই যদি আমরা দেখি বিজেপি জনজাতি অংশের যে নেতৃত্বরা কিন্তু হতাশায় ভুগছে। কিছুদিন আগে আমবাসার বিজেপির প্রাক্তন বিধায়ক বর্তমান বিজেপির মন্ডলের প্রথম সারি একজন নেতা, উনি কিন্তু প্রকাশ্যেই সোশ্যাল মিডিয়াতে একটা তির্যকপূর্ণ মন্তব্য পোস্ট করেছে। যাই হোক, বিজেপির জনজাতি ভিত্তি যে খুবই খারাপ সেটা বিজেপি রাজ্য নেতৃত্ব না, শুধু কেন্দ্রীয় নেতৃত্বরাও কিন্তু জানে। সেদিকে লক্ষ্য রেখে এই টিপ্রা মোথার সঙ্গে যখন আতাতে গেল
সেই সময় কিন্তু তীব্রমতা সত্য কথা বলতে কি একটা চাপের রাজনীতি সবসময় ওনারা খেলে। সেই চাপের রাজনীতির কাছে অনেক সময় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব না, শুধু রাজ্য নেতৃত্ব কিন্তু মাথা নত করতে হয়। সেটা বলাই বাহুল্য, সেটা রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন চর্চা করে আসছে। এই ক্ষেত্রে বিজেপি চাইছে যে পাহাড়ে জনজাতি ভিত্তিক যে আসনগুলি আছে সেই আসনগুলোতে নিজেদের শক্তি প্রতিষ্ঠা করতে। অপরদিকে 2026 সনে এডিসি নির্বাচন, যে এডিসি নির্বাচনে কিন্তু বিগত এডিসি নির্বাচনে তীব্রমতা কিন্তু এককভাবে এডিসি দখল করেছিল। সেই সময় কিন্তু বিজেপি এবং তীব্রমতার কোনো আঘাত ছিল না। পরবর্তী সময়ে যখন বিজেপি তীব্রমতা আঘাত হয় তখন ওই পাহাড়ে কিন্তু আবার এডিসি তো বিজেপি শাসক দলের সঙ্গে যোগ দেয়। কিন্তু এডিসিতে কিন্তু তীব্রমতাই শেষ কথা। বর্তমানে যে অবস্থায় রয়েছে, এখন বিজেপি চাইছে যে পাহাড়ে যে কোনো মূল্যই হোক নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে। এদিক থেকে যদি আমরা দেখি, গত লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে তপশালী উপজাতি আসনে কিন্তু বিজেপি প্রার্থী দিকে হিমশিম খেয়েছিল। সেই সময় বলতে বিধানে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা সেই সময় বলেছিল, ধার করে তীব্রমথা থেকে ধার করে তীব্রমথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোরের বোন প্রীতি সিং দেববর্মাকে ধার করে বিজেপির পদ্মচিহ্নে পূর্ব ত্রিপুরা আসনে কিন্তু প্রার্থী করেছিল। সেই সময় বিজেপির অনেক রাজ্য স্তরের জনজাতি নেতারা কিন্তু প্রকাশ্যে না হলেও ভিতরে কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল। এবং একটা সময় একটা সংশয় তৈরি হয়েছিল যে পূর্ব ত্রিপুরা আসনে এই ধার করা প্রার্থী দিয়ে বিজেপি কতটা সফলতা অর্জন করতে পারবে। যাই হোক, বিজেপি একটি ক্যাডার ভিত্তিক দল, সেই কারণেই হয়তোবা পূর্ব ত্রিপুরা আসনে গত লোকসভা নির্বাচনে বিজেপি সে আসনটি ধরে রাখতে পেরেছিল। কিন্তু এখন বিজেপি চাইছে সামনে এডিসি নির্বাচন এবং 2028 বিধানসভা নির্বাচন সেই জনজাতি ভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে পারে। তার জন্যই তারা কিন্তু আজকের এই চিন্তন বৈঠক, যে গুরুত্বপূর্ণ চিন্তন বৈঠক তারা করছেন। কারণ তীব্রমতা প্রায় সময়ই বিজেপিকে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে প্রায় সময় চাপের রাজনীতি করে। এই যে এখন একটা রাজ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার কিন্তু ইতিমধ্যে তীব্রমতা চেষ্টা করছে। তীব্রমতার বিধায়ক রঞ্জিত দেববর্মা স্পষ্ট ভাষায় বারে বারে বলছে, সরকার থেকে আমরা আপনার সমর্থন প্রত্যাহার করে নেব, আমাদের দাবি না মেনলে আমরা। এতে কি হয়, এতে সরকারের যে একটা স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা কিন্তু নষ্ট হয়ে যায় এবং রাজ্যের বিজেপির যারা সমর্থক আছে বা কর্মী আছে তাদের মনেও একটা হতাশার বাতাবরণ তৈরি হয়। সেদিক থেকে লক্ষ্য রেখে বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় যারা আছেন নেতৃত্ব, তারা চাইছেন জনজাতি এলাকাতে বিজেপি যেন সংগঠন শক্তিশালী করতে হয়, নিজের পায়ে যেন নিজে দাঁড়াতে হয়। তীব্রমথার যে চাপের রাজনীতি থেকে মুক্ত হয়ে যেন একটা সুন্দরভাবে সরকার পরিচালনা করা যায়, সেটাই চাইছেন বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা। ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে একদিকে কিন্তু এডিসিতে তীব্রমথা মানেই শেষ কথা, অন্যদিকে বর্তমান সময়ে তীব্রমথার যে অবস্থান ছিল রাজ্যে, তাতে করে কোথাও গিয়ে রাজনৈতিক মহলে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়ে গেছিল যে হয়তোবা তীব্রমথা সেখানে নড়বড়ে হতে চলেছে তাদের অবস্থান, আর যার কারণে সেই ইস্যুটাকেও হয়তোবা কাজে লাগাতে পারে শাসক দল। সেই গুঞ্জন যখন রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে, অন্যদিকে কিন্তু এই মুহূর্তে জনজাতি আবেগকে কাজে লাগাতে পাহাড় দখল করতে রীতিমতো রাজনীতির ময়দানে এবার রয়েছে শাসক দল বিজেপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।